বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি। পটল ভর্তা করব, সেটা আমি নিজের মতন করে করব। সেই জন্য এখানে আমি ৬টা পটল নিয়ে নিয়েছি এবং এইভাবে কেটে নিয়েছি। আর অল্প একটু তেল দিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি, এটা আমি ভেজে নিব। আর পটলগুলো কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এক চুটকি হলুদ নিয়েছি, বেশি না। খুব নরম করে ভেজে নিতে হবে। আমি পটলগুলো উল্টে পাল্টে একটু নরম করে ভেজে নিয়েছি। অতক্ষণ ভাজবেন, দেখবেন আর একটু চেপে চেপে ভাজবেন। এরকম মানে চাপ দিলে ভিতর থেকে পানি বের হয়। পানিতে থাকলে ভর্তাটা ভালো লাগবে না। এই পানিটা বের করে মানে দিতে হবে, বের করে ভাজতে হবে। যেমন এইভাবে চাপ দিলে এটা শুকিয়ে যাবে আর ভাজাটা সুন্দর হবে। যাই হোক, আমি এগুলো একটু সময় নিয়ে কম আছে একটু ভালো করে ভেজে নিলাম। এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। আর এটা এখন নামিয়ে নেব। আর এখানে আমি দুটো ছোট ছোট টমেটো দিয়েছি। বড় হলে একটা দিবেন আর ছোট হলে দুটো দিবেন। টমেটোগুলো আমি খুব ভালো করে ভেজে নিব, নরম করে আর কি ভেজে নেব। টমেটোটা আমি খুব ভালো করে মানে ভেজে নিয়েছি, তার মানে কি ভর্তা ভর্তা করে ফেলেছি। এটা খুব চেপে চেপে মানে ভাজতে হবে, যাতে যাতে বিচিগুলো বের হয়ে বিচিটাও ভাজা হয়ে যায়। যাই হোক, এই টমেটোটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে নিব আর ঠান্ডা হলে পরে ভর্তাটা বানিয়ে দেখাবো। ভর্তাটা করতে আমি চলে আসলাম। এখানে আমি 5টা নিয়ে নিয়েছি শুকনো মরিচ, এটা মানে একটু ভেজে নিয়েছি। ভাজাটা আর দেখালাম না। বোটা সহকারে ভাজলে একটু মচমচা হয় আর কি, ভালোই মচমচা হয়। লবণটা দিয়ে নিব, লবণটা একটু কম দিব, কারণ আমি পটলে লবণ দিয়েছিলাম যখন হলুদ দিয়ে মাখিয়েছিলাম, তখন অল্প একটু লবণ দিয়েছি, এই জন্য লবণটা কম দিলাম। আর লবণ পেঁয়াজ মরিচ একসাথে মাখালে নরম হয়ে যায়, পেঁয়াজ থেকে একটা রস বের হয়। আপনারা সবাই কেমন আছেন? যে অবস্থা, রাস্তাঘাট সব নীরব নিস্তব্ধ, জীবনে এমন দেখি নাই। যাই হোক, সবাই ভালো থাকেন, এটাই মানে দোয়া করি সব সময়। পাঁচটা মরিচ নিয়েছি, দরকার হলে আপনার একটু বেশি দিবেন। যে যেমন ঝাল খাবেন তেমনি দিবেন, তবে 5টা মরিচ আমার ঝাল হয়ে যাবে, কারণ মরিচগুলো বেশ ঝাল। আর এই পটলগুলো যদি, এটা তো বেশি বাড়তি পটল না, যদি বিচিওয়ালা পটল হয় তাহলে, যদি কেউ বিচি না খেতে চান বিচিগুলো, তাহলে ফেলে ফেলে দিবেন। আর এটা মানে অত শক্ত না, পটলের বিচিগুলো নরমই আছে। পটলটা ওইভাবে ভাজবেন, পানিটা বের করে দিবেন আর নরম করে ভাজতে হবে। এই ভর্তাটা খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে, খুব টেস্টি একটা ভর্তা। পটল আমরা সবাই ভেজেও খাই, সেটা একটু অন্যরকম করে ভাজি, অনেক মশলা টশলা দিয়ে ভাজি। টমেটোটাকে আমি মেখে নিচ্ছি, আর এই যে টমেটোর যে স্কিনটা সেটা ফেলে দেব।
সব কিছু মেখে নিচ্ছি, ধনিয়া পাতা টাতা সব কিছু। অনেক ভালো লাগে ভর্তাটা, অবশ্যই বাসায় বানাবেন। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো কিছুটা। সরিষার তেল ভর্তাতে আর মুড়ি মাখাতে খুব বেশি ভালো লাগে আমার কাছে। খুব সহজ একটি রেসিপি। পটলের এখন সিজন প্রায় আসতে মানে এসে পড়েছে। যাই হোক, আপনারা পটল তো ভেজে খান, রান্না করে খান, না হয় একটু ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।